নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। কিন্তু শুরু করার আগে একটা জিনিস বলছি। এখানে স্ক্রিনের মধ্যে দেখো একটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা ভালো করে পড়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখার দরকার নেই, এই প্রশ্নটাই কিন্তু লেখা আছে। কিন্তু আসল বিষয় হলো যে এখানে উত্তরগুলো দেখো, 100 জন উত্তর দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি 100 জন, প্রায় ধরে নিচ্ছি 100 জনের মধ্যে 14 জন সঠিক উত্তর দিয়েছে, আর বাকিগুলো সব ভুল উত্তর দিয়েছে। মানে এখানে ধরে নেওয়া যাচ্ছে যে বাকিগুলো আন্দাজে উত্তর দিয়েছে। আর কে জানি না জানে যে 14 জন আছে তাদের মধ্যে না জানি মানে আন্দাজে উত্তর দিয়েছে। কিন্তু আন্দাজে উত্তর দেওয়ার কোনো দরকার নাই। আজকে এর যে নিয়মটা আমি আগেও বলেছি, আবার তোমাদের বলে দিচ্ছি যে এখানে সঠিক উত্তরটা কেমন করে বার করবে। ঠিক আছে? এছাড়া আরেকটা এখানে স্ক্রিনশট দেখো। এখানে দেখো সাধারণ একটা নর্মাল প্রশ্ন জিজ্ঞাসা করেছি, তার মধ্যে 12টা লাইক এসেছে, আবার 471 জনে উত্তরও দিয়েছে। আবার কেউ কেউ কমেন্ট এটাও জানায় যে এর সহজ সহজ উত্তর দিচ্ছে, বাচ্চা ছেলেগুলোই উত্তর দেই। আর যখন এরকম কিছু একটা প্রশ্ন করে দিই তখন আবার উত্তরও আসে না, আর লাইকও আসে না, আর কিছুই আসে না। তো ব্যাপারটা হলো এখানে এরকম। তো এই প্রশ্নটা আজকে আমরা আলোচনা করব। তো এখানে দেখো কেমন করে এটা মানে করতে হয়, কি কি দেওয়া আছে এখানে, আর কেমন করে কি বার করব। একটা রেটিং দেওয়া আছে। রেটিংটা কি বলছে? রেটিং বলতে কিছুই না, এরকম একটা বাল্ব তোমরা কিনবে। বাল্ব এরকম করে দেখেছো? ঠিক আছে? তো এখানে ছোট ছোট আকারে লেখা থাকে, এইটাই লেখা থাকে যে এত ভোল্টেজ, মানে ভোল্ট এত ভোল্ট, আর এতটা শক্তি খরচা করবে। ঠিক আছে? তো ওটা লেখা আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, তোমরাও দেখতে পাচ্ছ যে ভোল্টেজ দেওয়া আছে আর ওয়াট দেওয়া আছে, মানে শক্তি দেওয়া আছে। তো ওহমের সূত্র তোমরা পড়েছো, শুধু মনে করিয়ে দিচ্ছি তোমাদের যে ভি সমান কত হয়? আই আর হয়। ঠিক আছে? আরেকটা সূত্র শক্তি সম্বন্ধ রিলেটেড, সেটা কি হয়? পি ইজিক্যাল টু ভি আই, এই দুটো হয়। তো এই দুটো সূত্র কিন্তু এখানে কাজে লাগবে। তো এই দুটো সূত্রকে একসঙ্গে মিশিয়ে আরেকটা সূত্র মানে আমরা বানিয়ে নিই ক্যালকুলেশন মানে সহজ করার জন্য। কীরকম করে সেটা তোমাদের লিখিয়ে দেখিয়ে দিচ্ছি, এখান থেকেও বেরিয়ে যাবে। তো সেটা হয় যে আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি। এটা যেহেতু এখানে ডাইরেক্ট আমাদের ভোল্টেজ দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে, পি মানে পাওয়ার মানে হচ্ছে ওয়াট, তো দুটো দেওয়া আছে, ওই জন্য এখান থেকে আমরা প্রথমে রোধটা বার করতে হয়। তো রোধটা এখান থেকে পেয়ে যাব, রোধ পেয়ে যাব। তো এখান থেকে আমরা কি পেয়ে যাব? প্রবাহ মাত্রা আই, সেটাও পেয়ে যাব। তো এখান থেকে কী রকম করে দেখো আসে, এখান থেকে প্রথমে আমি কি আই সমান এখান থেকে কী বার করতে পারি? এখান থেকে পি বাই ভি বার করতে পারি। আই সমান ভিটা নিচে চলে এলো, তাহলে পি বাই ভি, সেই আইটা এখানে দিয়ে বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে? ভি ইজিক্যাল টু কত হচ্ছে? পি বাই ভি ইন্টু আর হচ্ছে, ভিটা এদিকে গুণ হয়ে যাবে, তার মানে ভি স্কোয়ার, আর এখানে কত হবে? পি আর হবে। তাহলে আর সমান আমরা কি দেখতে পেলাম? যে ভি স্কোয়ার বাই পি হচ্ছে, যেটা আমরা এখানে লিখলাম সেইটা। তো এইভাবে কিন্তু সূত্রটা আসে। ডাইরেক্ট আমরা রোধের মান এখান থেকে পেয়ে যাই, ওই জন্য এই সূত্রটা আমরা ব্যবহার করি। তাহলে এখান থেকে কীরকম করে আসবে? ভি এর মান বসাও, ভি কত আছে? ভি এর স্কোয়ার মানে 220 আছে, তাহলে 220 আর স্কোয়ার। তাহলে আমি এটাকে এমন করে লিখছি ভেঙে ভেঙে যে 220 গুণিত 220, এটা হয়ে গেল। তারপরে নিচে আছে পাওয়ার মানে হচ্ছে 100। এই শূন্যটা এই শূন্যটা এই শূন্যটা আর এই শূন্যটা কেটে গেল। ঠিক আছে? দিয়ে আমাদের করে চলে এলো 22 গুণিত 22, মানে 22-এর যে স্কোয়ার, সেটা মনে আছে আমার, মানে আমার তো নামটা যেমন মুখস্থ করতে, সেরকম আমাদের অঙ্ক ক্যালকুলেশন করার জন্য আমাদের স্কোয়ারগুলো মনে করতে হয় 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, এরকম। তো আমার সেরকমভাবে 22-এর স্কোয়ার মনে আছে, সেটা কত হচ্ছে? 484 হচ্ছে। এইটা হয়ে গেল। বা 22 গুণিত 22ও তুমি রেখে দিতে পারো, কারণ তোমাকে এখানে রোধটা জিজ্ঞাসা করা হয়নি, শুধুমাত্র প্রবাহ মাত্রাটা জিজ্ঞাসা করা হয়েছে। তো এরপর তোমরা কি লিখবে? যেহেতু ওখানে জানি সম্পর্কটা আমরা ভি সমান আই আর, তাহলে আই সমান আমরা লিখতে পারি কি? ভি বাই আর লিখতে পারি। তাহলে আই সমান এখানে ডাইরেক্ট আমরা লিখছি কি? ভি বাই আর, ভি বাই আর। তাহলে ভিটা বইয়ে তো দেওয়াই আছে, প্রশ্নতে কি দেওয়া আছে? 220
আর এখানে কি লিখবে আর এর মান 22 গুণিত 22, এটা লিখলেও কাটাকাটি করতে অসুবিধা হবে, 22 গুণিত 22 লিখলে সহজ হবে, ওই জন্য 22 গুণিত 22 লিখবে। তাহলে কত 22 একে 22, আর এখানে 1 হবে, তার মানে এখানে 10 হবে, এটা পুরো কেটে যাবে। আর তাহলে এখানে বেরিয়ে আসবে কত 10/22টা বেরিয়ে আসবে। এরপর এটাকে ভাগ করলেই কিন্তু উত্তরটা আমাদের বেরোবে। অনেকে এইখান পর্যন্ত আসে না, এইখানে দেখে নেই যে এরকম আসছে, প্রশ্নের যে অপশানগুলো দেখেই কিন্তু বই পেয়ে যায় যে উত্তরটা মিলবে কিনা। কিন্তু সূত্রের উপরে নিজের উপরে যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু এখান থেকেই করে যাবে। ভাগটা তুমি একবার শুরু করবে, কি আসবে এখানে 10 আসবে, কত করবে দশমিক দিয়ে একটা শূন্য নেবে, শূন্য হয়ে গেল, দিয়ে কত হচ্ছে 22 22 22 22, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 পেরিয়ে যাচ্ছে, মানে হয়ে গেল এখানে কত 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে এখানে 4 দুগুণে 8 মানে এখানে 8 এখানেও 8, তাহলে কত নামবে এখানে 8 এসে করে দিলে 10 বলাবে 2 দিতে, আর এখানে কি হবে এখানে এইটা 1 হয়ে যাবে, মানে কত হয়ে গেল 9 এসে করে 10 হলো 12, দশমিকের জন্য একটা শূন্য নামবে, তাহলে 120 হয়ে গেল। তাহলে 5 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি মানে গুণ করে দিই, তাহলে কত হচ্ছে 110 হয়ে যাচ্ছে। 5 দুগুণে 10 আর 5 দুগুণে 10 আর 11, তাহলে এখানে শূন্য চলে এলো, এখানে 1 চলে এলো। আবার কী হবে দশমিকের জন্য শূন্য আসবে, আবার কি হবে এখানে 100 তো হয়ে গেলো, আবার এটাই চলে এলো। তাহলে এরকম করে তোমাদের 45 45 এরকম করে যেতেই থাকবে। ওই জন্য এর যে মান হবে প্রায় বলে মানটা আসবে, কত আসবে প্রায় কত আসবে 0.45 এম্পিয়ার আসবে। তাহলে এরকম করে উত্তরটা কিন্তু তোমাদের খুব সহজে এবং অন্তত ধীর গতিতে উত্তরটা তোমাদের এখানে বলে দিলাম। তো এরপরেও যদি তোমরা ভিডিওগুলো না দেখো, তোমরা যদি না বোঝো, তাহলে কিছু করার নাই, ঠিক আছে।